আজ 25শে বৈশাখ, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সারা বিশ্ব জুড়ে উদযাপন হচ্ছে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, যার জন্ম হয়েছিল, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, যিনি ইংরেজদের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন, যিনি ভারতবর্ষের সমবায় আন্দোলনের প্রথম রূপকার। এবং রবীন্দ্রনাথকে নিয়ে বলার শেষ তো নেই। রবীন্দ্রনাথ শুধুমাত্র গীতাঞ্জলির জন্য নোবেল পাননি, তার সঙ্গে আরো কয়েকটি কাব্যগ্রন্থ ছিল। আজকে আলোচনার বিষয় রবীন্দ্রনাথের দুঃখ কষ্ট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হারিয়ে ফেললেন তার নতুন বউঠানকে, তার জীবনের দোসর। দেখুন, প্রেম সব সময় দেহে নয়, প্রেম কিন্তু মনে, মাইন্ডে। তার মধ্যে কোনো দেহ নেই। সেকেন্ড হচ্ছে, রবীন্দ্রনাথের জীবনের আমরা দেখতে পাই যে তার স্ত্রী মৃণালিনী দেবী, এই তার প্রকৃত নাম কিন্তু মৃণালিনী নয়, রবীন্দ্রনাথ তার নাম মৃণালিনী দিয়েছিলেন। মাত্র 41 বছর বয়সে তার পত্নী বিয়োগ হলো। একের পর এক সন্তান হারিয়েছেন, অপমানিত হয়েছেন রবীন্দ্রনাথ। তার সামনে তার জামাই টেবিলের উপর পা তুলে বসে, সামনে বসে আছেন রবীন্দ্রনাথ, বরিষ্ঠ ব্যক্তি, সমাজের সর্বজন শ্রদ্ধেয় প্রণম্য পূজ্য, তার সামনে দুটি পা তুলে রেখে সিগারেট খাচ্ছেন। এমন অপমান সহ্য করেছেন। তার মেয়ে বেলা মারা যাওয়ার সময় মধ্য রাস্তায় খবর পেলেন যে মেয়ে আর নেই, আর গেলেন না রবীন্দ্রনাথ। অনেক দুঃখ কষ্ট। ওই যে রবীন্দ্রনাথ লিখছেন একটা কবিতায়, যে সম্ভবত কবিতাটার নাম মৃত্যুঞ্জয়, দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে, সে ধাওতে বজ্র টেনে আনে। মানে একের পর আঘাত পাচ্ছেন। শেষে লিখছেন, এই মাত্র, আর কিছু নয়, ভেঙে গেল ভয়। যে এই একের পর আঘাত সহ্য করা, এটা রবীন্দ্রনাথকে দেখে শিখতে হয়। তারপরেও তিনি তার সৃষ্টিতে সৃষ্টি করছেন। এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়, ঘাসে ঘাসে, এই আকাশে। এই তো রবীন্দ্রনাথ, বাঙালি রবীন্দ্রনাথ, যিনি প্রতিবাদের কণ্ঠ শেখান আমাদের। মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, আপন করো জয়। রবীন্দ্রনাথ, আমাদের রবীন্দ্রনাথ। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, নিজে দেখতে আমি পাইনি। যারা রবীন্দ্র চর্চা করেন, আজকে সকলকে প্রণাম রইল। এবং রবীন্দ্র ভাবনা শুধু মুখে নয়, আমাদের জীবনে ফুটিয়ে তুলতে পারলে আমার মনে হয় রবীন্দ্র কথকতা সার্থক হয়। ঠিক আছে, এটুকুই বলার। রবীন্দ্রনাথ তার জীবন দিয়ে দেখিয়েছেন। এমনকি তার মৃত্যুর পরও তার দেহটা তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ তিনি সকলের, তার দাড়িগুলো ছিঁড়ে নিয়েছিল বাঙালি। আমার কাছে রবীন্দ্রনাথের দাড়ি আছে দেখানোর জন্য। এমনকি তার শেষ কৃত্যে, তার মুখাগ্নিতে তার ছেলে রথীন্দ্রনাথ পৌঁছতেই পারেননি, এত ভিড়, এত জনতার চাপ। তিনি দিয়ে গেছেন আমাদের চেতনা, আমাদের শান্তি। তিনি দিয়ে গেছেন জাতীয় সঙ্গীত, সবসময় মনে রাখতে হবে। এবং ভারতবর্ষ, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, তিনটে জাতীয় সঙ্গীতই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের। সারা বিশ্ব যাকে চেনে। রবীন্দ্র জয়ন্তীতে আজকে অনেক অনেক শ্রদ্ধা রইল। ভালো থাকবেন সকলে।